ঘুম যদি না এই দেখাবে আবার নাকি করোনা বেড়েছে। এবার নাকি করোনা আগের থেকে আরো বেশি শক্তিশালী। কি বলছিস? আসলে? হ্যাঁ রে, এখন সব নিউজ চ্যানেলেই তো এগুলোর খবর। তাতে আমাদের কি বল? এসব খবর দেখে কি আমাদের কোনো লাভ আছে? একটু বুদ্ধি খাটালে হয়তো লাভ বের করতে পারবো। মানে কিভাবে? দেখ, আমরা যে গ্রামে থাকি এই গ্রামের মানুষ সব কিছুতেই বিশ্বাস করে। যদিও এখন করোনা আছে কিনা সন্দেহ, কিন্তু গ্রামে যদি এগুলো ছড়ায় তাহলে লোক কিন্তু ভীষণ ভয় পাবে। গ্রামের মানুষকে ভয় দেখিয়ে আমাদের কি লাভ? আরে আছে আছে, এর আগের বার দেখিসনি মাস্ক, স্যানিটাইজার এইসব মানুষ দলে দলে কিনেছিল। এইগুলো বেচেও তো মানুষ অনেক লাভ করেছে। হ্যাঁ, তা তো করেছে, কিন্তু এগুলো কেন শোনাচ্ছিস? শোন, আমরা গ্রামে আগে করোনার গুজব ছড়াবো, তারপর মাস্ক, স্যানিটাইজার এইসব কিনে এনে বেশি দামে সবার কাছে বিক্রি করব। আরে এটা তো খুব ভালো বুদ্ধি রে। অনেক দিন থেকেই তো বেকার হয়ে বসে আছি, হাতে টাকা পয়সা নেই। এই বুদ্ধিটা কিন্তু দারুণ, এটা দিয়ে অনেক টাকা উপার্জন করা যাবে। এই জন্যই তো বললাম, কাজে লেগে পড়বি নাকি? হ্যাঁ চল, আগে গুজবটা ছড়িয়ে নেই, আর কিছু মাস্ক আর স্যানিটাইজার নিয়ে আসি। ঠিক আছে, চল। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, পশু পাখি আজকে অনেক গরম পড়েছে। হ্যাঁ ভাইজান, এবার একটু বৃষ্টি প্রয়োজন। পাখি গাছ গাছালি তোমার নামে। আরে চাচা, আপনারা কি নিয়ে কথা বলছেন? গরম পড়েছে তাই নিয়ে কথা বলছি। আপনারা গরম নিয়ে পড়ে আছেন, আর এদিকে কত গরম গরম খবর পড়ে আছে সেগুলো শুনেছেন? গরম গরম খবর কেন? কি হয়েছে আবার? আরে দেশে আবার করোনা বেড়ে গেছে। এই করোনা এত ভয়ানক আপনি কল্পনাও করতে পারবেন না। সে কি, আবার করোনা? এর আগের বার কত মানুষ মরলো। এবার এর চেয়ে দ্বিগুণ মরবে। আপনারা খবর টবর তো শোনেন না, দেখলে বুঝতেন করোনা কতটা ভয়ানক হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। চাচা, শুধু আল্লাহর ওপর ছেড়ে দিলে হবে না, আপনাদেরকেও সতর্ক থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো থাকবই। মুখে মুখে বললে কি হবে? মাস্ক পরতে হবে না, হাতে স্যানিটাইজার লাগাতে হবে না। এগুলো কিন্তু এবার আগে থেকেই মানতে হবে, না হলে কিন্তু পরে অনেক বিপদ। না বাবা, আমি আগে এসব কিনে রাখবো। অন্য কোথাও যেতে হবে না, আমাদের কাছে আছে, এখনই কিনে নিন। ঠিক আছে, আমাকে দাও। এই যে নিন, একটা মাস্কের দাম কিন্তু 15 টাকা, আর স্যানিটাইজারের বোতলের দাম আগের থেকে 10 টাকা বেড়েছে। কিন্তু এগুলোর দাম তো এত বেশি ছিল না। আগে করোনা ছিল না তাই কম ছিল, এখন তো করোনা বেড়েছে, এজন্য দামও বেড়ে গেছে। যে দামই হোক আমাকে দিয়ে দাও ভাইজান, আপনিও কিনে নিন, আগে থেকেই সতর্ক থাকা ভালো। ঠিক আছে, আমাকেও দাও কিছু। এভাবে দিনের পর দিন রাব্বি এবং হাবিব মাস্ক আর স্যানিটাইজার বিক্রি করতে থাকে, কিন্তু এসবে তাদের দিন পোষাচ্ছিল না। হাবিব, এই মাস্ক আর স্যানিটাইজার বিক্রি করে আর ভালো লাগছে না রে। ঠিক বলেছিস, আমাদের আরো কিছু বড় করা উচিত। ভাবতে হবে বুঝলি, এখনো কিন্তু সময় আছে, ভাবলে একটা বুদ্ধি বের হয়ে আসবে, বড় দান মারতে পারবো। ভাব তাহলে, দেখ কি করলে আরো বেশি লাভ হবে। আচ্ছা, আমরা এবার সিন্ডিকেট ব্যবসা করলে কেমন হয়? করোনার কথা বলে বাজারে দাম বাড়িয়ে দেব, চড়া দামে বাজারের বিক্রি করব, আর সেখান থেকে আমরা চাঁদা তুলব। কি বলিস? এটা তো অনেক ভালো বুদ্ধি রে, এটা করলে আরো অনেক টাকা হবে। ঠিক বলেছিস, চল কাজে লেগে পড়ি। মানুষ হয়ে তোমরা কেন
গভীর ঘুমে আছো এরপর মেতে। রাব্বি আর হাবিব দোকানদারের সাথে হাত মিলিয়ে বাজারে চড়া দামে কাঁচামাল বিক্রি করতে থাকে। বাবা, কোথায় গেলে? আরে কাশিম, তোর তো আজকে আসার কথা ছিল না। আগে ভাগে চলে আসলাম। কেমন আছো তুমি? ভালো আর থাকলাম কই, করোনা যা বেড়েছে এসবের মধ্যে আর ভালো থাকা যায়? করোনা? গ্রামে কারো করোনা হয়েছে নাকি? না না, গ্রামে কারো করোনা হয়নি, শুনেছি শহরে নাকি অনেক বেড়েছে। আমি তো শহর থেকে আসলাম, কই বাড়েনি তো। ধুর, কি বলছিস তুই? আমরা শুনলাম অনেক বেড়েছে, অনেক মানুষ মারা গিয়েছে এ পর্যন্ত। তোমাকে এসব কে বললো বলো তো? ওই যে আমাদের গ্রামে দুটো ছোকরা রাব্বি আর হাবিব, ওরাই তো বলেছে, আর সবার কাছে মাস্ক আর স্যানিটাইজার বিক্রি করছে। ধুর, ওসব কথা বাদ দাও। এখন বাড়িতে কি কোনো বাজার আছে, না বাজার করতে হবে? আছে কিছু বাজার। ওসব থাক, চলো তুমি আর আমি মিলে বাজার করে আনি। আজ ভালো মন্দ কিছু রেঁধে খাবো। ঠিক আছে, চল। এই জীবনের রংধনুটা মুছে যাবে। আসসালামু আলাইকুম ভাইজান, মরিচের কেজি কত? ওয়ালাইকুম আসসালাম। মরিচের কেজি তো 400 টাকা। কি 400 টাকা? আমি তো গতকালই কিনলাম 200 দিয়ে, আর এখানে 400 টাকা। পেঁয়াজের কেজি কত? পেঁয়াজের কেজি তো 120 টাকা। কি, পেঁয়াজের দাম এত এত দাম বেড়েছে? হ, করোনা বাইরে গেছে, তাই তো সব কিছুর দামও বাইরে গেছে। তাই বলে দ্বিগুণ দাম? হ, করোনা বেড়েছে তাই সব কিছুর দামও বেড়েছে। কেন, আপনি জানেন না? দাম বাড়ার কারণ কি শুধু করোনা? হ, করোনার জন্যই তো সব কিছুর দাম বেড়ে গেছে। মালপত্র আনতে পারছি না, সব জায়গায় তো দাম বেড়ে গেছে। আপনারা কি এখানে মশকরা পেয়েছেন? করোনার গুজব দিয়ে আপনারা মানুষ ঠকাচ্ছেন। বলুন, কে আছে এসবের পেছনে? না হলে কিন্তু আপনাকে পুলিশে দেব। পুলিশ? না না ভাই, আমারে পুলিশে দেবেন না, আমি কিছু করি নাই। তাহলে কে করেছে এসব? রাব্বি আর হাবিব নামের 2 ছেলে আমাকে এই বুদ্ধি দিয়েছে। মাসে মাসে ওরা আমার কাছে চাঁদা নেয়। ও, তাহলে এর পেছনে ওই 2 ছেলে আছে। ঠিক আছে, ওদের ব্যবস্থা তো করবই, সঙ্গে আপনার শাস্তিও আছে। আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না, আমাকে মাফ করে দিন। আপনাদের কোনো ক্ষমা নেই। গরিব মানুষেরা কষ্ট করে উপার্জন করে, আর আপনারা এই সহজ সরল মানুষদের এইভাবে বোকা বানান। আমি বুঝতে পারিনি। জেলে গেলে ঠিকই বুঝতে পারবেন। বাবা, পুলিশ স্টেশনে চলো, ওই বদমাশ ছেলেদের ধরিয়ে দিতে হবে। এরপর কাশেম রাব্বি এবং হাবিবকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর থেকে গ্রামের সবাই সতর্ক হয়ে যায়, তারা আর গুজবে কান দেয় না। আজকে অনেক পড়া, তাড়াতাড়ি পড়াশোনা শেষ করতে হবে। এই আয়েশা, কি করছিস রে তুই? এই তো পড়াশোনা করছি বোন, কি হয়েছে বল। এই নে, আমার বাড়ির কাজগুলো করে দে, তাড়াতাড়ি করবে কিন্তু। কিন্তু আমার তো অনেক পড়া বাকি আছে, তুই তোর কাজ কর, আমি আমার কাজগুলো শেষ করব। যা বলেছি তাই করবি, আমি পারবো না এত কাজ করতে, অনেক পড়া দিয়েছি আজ। তুই আমার কাজটা করে দিয়ে তারপর নিজেরটা কর। না না, আমি পারবো না, এটা করা ঠিক হবে না, নিজের কাজ নিজেকেই করতে হয়। তুই তোর কাজ কর, আমি আমার কাজ করি। করবি না তুই? দাঁড়া। মা, মা, এদিকে আসো তো একটু। কি হয়েছে, ডাকছিস কেন মা? মা দেখো, আমি বলেছি ওকে আমার কাজগুলো করে দিতে, কিন্তু ও দিতেই চাইছে না। আয়েশা, কি শুনছি এসব? মা, আমারও তো অনেক কাজ আছে, যদি আমি ওর কাজগুলো করে দেই তাহলে আমার নিজেরটা কখন করব? আমি এখন নিজের পড়া পড়বো মা। কি এত বড় বড় কথা শিখেছিস? এই সারা, যা ওর খাতা নিয়ে আয়, দেখি ও কি দিয়ে স্কুলের কাজ করে। আমিনার কথা মতো সারা আয়েশার খাতা ও বই নিয়ে নেয় এবং আয়েশাকে ধমক দিয়ে চলে যায়। আয়েশা বসে কান্না করতে থাকে। হে আল্লাহ, কেন তারা আমার সাথে এমন করছে? আমি তো ভুল কিছু করিনি, তুমি আমায় ধৈর্য দাও আল্লাহ, আমি জানি তুমি একদিন সব ঠিক করে দেবে।
এই আয়েশা, কি করছিস রে? রান্না কে করবে শুনি? এদিকে আয়, দেখি রান্নার কিছু হয়েছে কিনা। হ্যাঁ মা, বলো কি হয়েছে? আমি না তোকে বলেছি বাড়ির সব কাজ করতে? তাহলে এখনো রান্না হয়নি কেন? তোর বাবা এসে কি খাবে শুনি? মা, আমি তো সব কাজ একা করতে পারবো না, আমি তো এখনো ছোট। মেয়েদের সব কাজ করতে হয় বুঝলি, এখন থেকে কাজ শিখতে হবে। যা, কাজে লেগে পড়। তাহলে মা, সারাকেও বলো আমাকে সাহায্য করতে, আমি তো একা এত কাজ করতে পারবো না। না, সারা তোর থেকে অনেক ছোট, ও এইসব কাজ করতে পারবে না। তুই কর এইসব কাজ। আমার মেয়েকে কষ্ট না দিলে কি তোর পেটের ভাত হজম হয় না? আমি তা বলতে চাইনি মা। যা যা বলছি তাই কর গিয়ে, কোনো অজুহাত দিবি না। কাজে মন দে, তোর বাবা একটু পরেই চলে আসবে। আর শোন, বাপ আসলেই ন্যাকামি শুরু করবি না, বুঝলি? আমি কি আমার বাবার সাথে একটু কথাও বলতে পারবো না? এত কথা বলে কি হবে শুনি? যা দেখি, যা রান্নাঘরে যা, এত কথার উত্তর দিতে পারবো না। মায়ের কড়া কথা শুনে আয়েশা রান্না করতে চায়। মা আয়েশা, সারা, কোথায় গেলি? এদিকে আয়। কি হয়েছে বাবা? এই যে তোমাদের দুই বোনের জন্য মিষ্টি নিয়ে এসেছি। আয়েশা কোথায়? আসসালামু আলাইকুম বাবা, এই তো আমি এসে গেছি। ওয়ালাইকুম আসসালাম। এই নাও সারা, দুই বোন ভাগ করে খাও, আমি হাত মুখ ধুয়ে আসি। সারা, আমার ভাগের মিষ্টিগুলো দে তো। তোর কোনো মিষ্টি নেই, সব আমি খাবো। এমন কেন করছিস সারা? বাবা তো দুজনকেই খেতে বললো, তুই কেন আমার সব জিনিসই ভাগ বসাস? আমার কি খেতে ইচ্ছে করে না? আমি কিচ্ছু দেব না, ব্যাস। বেশি জোর করলে মাকে বলে দেব কিন্তু। যা, তুই গিয়ে ভাত খা, যা। সারা সব মিষ্টি নিয়ে চলে যায়। আয়েশার চোখ ছলছল করে ওঠে। আজ যদি আমার মা থাকতো, তাহলে এমন দুর্দশা আমার হতো না। হে আল্লাহ, তুমি কি কিছু দেখছো না কিভাবে এরা আমার সাথে অন্যায় করছে? তুমি কেন কিছু করছো না? পরদিন আয়েশা যখন স্কুল থেকে ফিরে তখন তাকে অনেক খুশি দেখাচ্ছিল। অন্যদিকে সারার মন ভীষণ খারাপ ছিল। আসসালামু আলাইকুম বাবা, জানো আজকে কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম আয়েশা, কি হয়েছে বলো তো? তোমাকে খুব খুশি দেখাচ্ছে। আমি পরীক্ষায় প্রথম হয়েছি। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই খুশির সংবাদ। কি হয়েছে সারা? তোমার মন খারাপ কেন? তোমার রেজাল্ট কি? আমি আমি আসলে ভালো রেজাল্ট করতে পারিনি বাবা। এটা খুব খারাপ খবর সারা। পরের বার থেকে ভালো করে পড়াশোনা করবে। চল মা আয়েশা, আজকে তোকে মন ভরে খাওয়াবো। আমার সাথে আয়, বাজার থেকে খাবার এনেছি। ঠিক আছে বাবা, চলো। আয়েশার বাবা আয়েশাকে নিয়ে ঘরে চলে যায়। এদিকে সারা রাগে ফুঁসতে থাকে। এত কিছু করলাম, বই কেড়ে নিলাম, খাতা কেড়ে নিলাম, তবুও ভালো রেজাল্ট করলো। তারা, এবার তোকে স্কুলে যেতে দেব না। সারা আয়েশার ঘর থেকে ব্যাগ চুরি করে লুকিয়ে রাখে। ব্যাগ লুকিয়ে রাখতে গিয়ে সারা পা পিছলে মাটিতে পড়ে যায়। বাঁচাও! সারার মাথা পাথরে লেগে ফেটে যায়, অনেক রক্ত পড়তে শুরু করে। সবাই ছুটে এসে দেখে সারা অচেতন অবস্থায় পড়ে আছে। সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার, আমার মেয়ের অবস্থা এখন কেমন? সে ভালো আছে? আপনার মেয়ের রক্ত লাগবে, মাথা ফেটে অনেক রক্ত বেরিয়ে গেছে। যান, দ্রুত রক্ত কিনে আনুন। সারার বাবা, আপনি যান, গিয়ে রক্ত নিয়ে আসুন। তুমি কোনো চিন্তা করো না আমেনা, আমি এক্ষুনি যাচ্ছি। রক্ত কিনতে গিয়ে আয়েশার বাবা দেখে রক্তের অনেক দাম, তাই সে বাসায় যায় আমিনার কিছু গহনা বিক্রি করার জন্য। কি হয়েছে বাবা? বোন এখন কেমন আছে? তোমার বোনের রক্ত লাগবে, অনেক টাকার দরকার, তাই তোমার মায়ের গহনা বিক্রি করব। চিন্তা করো না, ও ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে। বাবা, মায়ের গহনা বিক্রি করতে হবে না। বোন আর আমার রক্তের গ্রুপ এক। চলো, আমি রক্ত দেব, যত রক্ত লাগে আমার কাছ থেকে নিও। কিন্তু তুই তো ছোট। ও বাবা, তাতে কি, আমি ঠিক রক্ত দিতে পারবো। তুমি চলো তো। বেশ, তাহলে চল।
হাসপাতালে গিয়ে আয়েশা সারাকে রক্ত দেয়। আয়েশার দেওয়া রক্তে সারা সুস্থ হয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ে সুস্থ হয়ে গেছে। আল্লাহর রহমতের পাশাপাশি তোমার মেয়ে আয়েশার অনেক অবদান আছে। মানে কি বলছো তুমি? সারার জন্য রক্ত কিনতে গিয়েছিলাম, অনেক দাম ছিল রক্তের, তাই তোমার গহনা বিক্রি করতে চেয়েছিলাম, কিন্তু আয়েশা তা দেয়নি। সে নিজে এসে সারাকে রক্ত দিয়েছে, যার জন্য সারা আজ সুস্থ। আয়েশা, আমরা তোকে সব সময় ছোট করে কথা বলতাম। তুই চাইলেই আজ আমাদের সাহায্য করা থেকে বিরত থাকতে পারতি, কিন্তু তুই তা করিসনি। বিপদেই তো পাশে দাঁড়ানো উচিত। আল্লাহ তাআলা তো বলেছেন বিপদে মানুষকে সাহায্য করতে হয়। তাছাড়া তোমরা তো আমার পরিবার। মারে, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমি সবসময় একজন সৎ মায়ের মতো আচরণ করেছি তোর সাথে। আমাকে ক্ষমা করে দিস, আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না। আমাকেও ক্ষমা করে দিস বোন। আমিও তোর ক্ষতি করতে চেয়েছিলাম, অথচ তুই আমাকে বাঁচালি। আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না। তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছো, এই অনেক। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। রসুলপুরের বাসিন্দা আব্দুল মিয়া। তার পরিবারে আছে তার স্ত্রী রাবেয়া ও মেয়ে আলেয়া। আব্দুল মিয়া ছোটখাটো একটা কারখানায় কাজ করত। আম্মু, আমার খুব শীত করছে, আর আমার কোনো শীতের পোশাকও নেই। আর একটু সহ্য করো মা, আমি তোমার আব্বুকে এই বিষয়ে জানাবো। ঠিক আছে আম্মু। শুনছেন, যা শীত পড়েছে, এই ছোট্ট ভাঙা ঘরের চারপাশ থেকে ঠান্ডা বাতাস আসে। আমরা বড় তাই সামলিয়ে নিতে পারি, কিন্তু আলেয়ার জন্য এই শীত যে সহ্য করা খুব কষ্টসাধ্য। ঠিক আছে, আজ কারখানায় গিয়ে দেখি যদি অগ্রিম কিছু টাকা নিতে পারি, তাহলে আমি ওর জন্য শীতের কাপড় নিয়ে আসবো ইনশাল্লাহ। এখন আমি আসছি, না হয় আবার দেরি হয়ে যাবে। আল্লাহ হাফেজ। জি ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই বলে আব্দুল মিয়া তার কাজে চলে যায়। সেখানে সে মন দিয়ে কাজ করে। তখন সেখানে কারখানার ম্যানেজার চলে আসে। আব্দুল, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আসসালামু আলাইকুম স্যার। জি বলুন স্যার, কি কথা? ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা কারখানাটা বন্ধ করছি। আমাদের এই কারখানা থেকে তেমন লাভ হচ্ছে না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বন্ধ করে দেব। তুমি আমাদের অনেক বিশ্বস্ত কর্মী, তাই তোমাকে জানালাম আর কি। এই কথা বলে ম্যানেজার সেখান থেকে চলে যায়। আব্দুল চিন্তায় পড়ে যায়। হে আল্লাহ, এ তুমি কি করলে? মাসের শুরুতেই এত বড় একটা দুঃসংবাদ দিলে। এইবার আমি কি করব? কথা দিয়েছিলাম মেয়েটার জন্য শীতের জামা কিনে নিয়ে যাব, কিন্তু এখন তো পুরো মাসটাই চলার অবস্থা নেই। জমানো টাকাও নেই। কি দিয়ে চলবো আল্লাহ, কি দিয়ে চলবো? এরপর সবাই সবার থেকে বিদায় নিয়ে কারখানা থেকে বেরিয়ে যায়। মন খারাপ করে আব্দুল মিয়া বাড়িতে ফেরে। তা দেখে রাবেয়া বলে, আসসালামু আলাইকুম। কি হয়েছে আপনার? এমন মনমরা হয়ে আছেন কেন? ওয়ালাইকুম আসসালাম। চিন্তায় আছি রাবেয়া। যে কারখানাটায় কাজ করতাম সেটা বন্ধ হয়ে গেছে। এখন মেয়েটার জন্য শীতের পোশাক আনবো কিভাবে, আর সংসারটাই চালাবো কিভাবে রাবেয়া? হায় আল্লাহ, কি বলছেন? এইদিকে যে মেয়েটার প্রচন্ড জ্বর হয়েছে, শীতে কাঁপছেও। সংসারের রান্না বান্না না হয় ব্যবস্থা করে নেওয়া যায়, কিন্তু মেয়েটার এখন কি হবে? তুমি চিন্তা করো না রাবেয়া, রিজিকের মালিক আল্লাহ। তিনি একটা না একটা উপায় ঠিকই করে দেবে। আল্লাহর ওপর ভরসা রাখো। আপনি কারো থেকে কোনোভাবে সাহায্য চেয়ে একটা ব্যবস্থা করেন না? তা কি করে হয় রাবেয়া? আমি কখনো কারো কাছে সাহায্য চাইনি। তুমি কোনো চিন্তা করো না রাবেয়া। এই বলে আব্দুল বাহিরে চলে যায়। রাবেয়া তখন ঘরে গিয়ে আলেয়ার কাছে বসে। এর কিছুক্ষণ পর সেখানে আয়েশা আসে। আয়েশা হলো আলেয়ার খেলার সাথী।
আলিয়া, আলিয়া, কোথায় তুমি? আজ খেলতে আসলে না কেন? মা আয়েশা, ঘরে এসো, আলিয়া ভীষণ অসুস্থ। আসসালামু আলাইকুম চাচি, আলিয়ার কি হয়েছে? ওর খুব জ্বর এসেছে মা, তাই ও আজকে কোথাও যেতে পারেনি। জ্বর এসেছে? হায় আল্লাহ, এই শীতে তো শীতের পোশাক পরে থাকতে হয়, নিজের যত্ন নিতে হয়। আলিয়ার কোনো শীতের পোশাক নেই মা, আজকে তোমার চাচা ওর জন্য একটা শীতের পোশাক আনার কথা ছিল, কিন্তু তোমার চাচা যে কারখানায় কাজ করত সেটা বন্ধ হয়ে গেছে, সেই কাজটাও এখন বন্ধ। আল্লাহর উপর আস্থা রাখুন চাচি, আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। আলিয়াও খুব জলদি সুস্থ হয়ে যাবে। এখন আমি আসছি চাচি, আল্লাহ হাফেজ। এই বলে আয়েশা আলিয়াদের বাড়ি থেকে চলে যায়। আয়েশা তাড়াতাড়ি করে তাদের বাড়িতে যায়। আম্মুজান, আমি আজ আলিয়াদের বাড়িতে গিয়েছিলাম, কারণ আলিয়া আজ আমাদের সাথে খেলতে আসেনি। কিন্তু আলিয়াদের বাড়িতে গিয়ে দেখলাম আলিয়ার অনেক জ্বর হয়েছে, আর চাচি বলল আমাকে যে আলিয়ার কোনো শীতের পোশাকই নেই, তার সাথে চাচা যেখানে কাজ করত সেই কাজটাও নাকি আর নেই, কারণ কারখানাটা বন্ধ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তো দুঃসংবাদ। আয়েশার আব্বু, একবার শুনে যান। কি হয়েছে আমেনা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আয়েশা আমাকে এক্ষুনি একটা দুঃসংবাদ দিল, আলিয়ার বাবার নাকি চাকরি গেছে। আলিয়ার বাবা যে কারখানায় কাজ করত সেই কারখানাটা নাকি বন্ধ হয়ে গেছে, আর ওদিকে আলিয়ারও নাকি ভীষণ জ্বর। আর আলিয়ার মা আয়েশাকে বলেছে আলিয়ার নাকি কোনো শীতের পোশাকও নেই। এখন কি করা যায় বলুন তো? আচ্ছা, আমি তো শুনেছিলাম আপনার কোম্পানিতে নাকি লোক লাগবে। আমি বলি আলিয়ার বাবা একজন বিশ্বস্ত লোক, আপনি তাকে আপনার কোম্পানিতে কাজ দিতে পারেন। হ্যাঁ, আমার কোম্পানির দেখাশোনা করার জন্য একজন লোক প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি এটা ব্যবস্থা করছি। আর এখন আমি একটু বাজার থেকে আসছি, কেমন? এই বলে রহিম সাহেব বাজারে চলে গেলেন। আর তার কিছুক্ষণ পর হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে বাড়িতে ফিরলেন। আব্বুজান, আপনি বাজার থেকে কি কিনে আনলেন? মা আয়েশা, আমি তোমার জন্য আর আলেয়ার জন্য কিছু শীতের পোশাক এনেছি। আমেনা, আয়েশা, চলো আমরা একটু আলেয়াদের বাড়ি থেকে ঘুরে আসি। এরপর সবাই মিলে তারা আলিয়াদের বাড়িতে যায়। সবাইকে দেখে আব্দুল মিয়া এবং তার স্ত্রী অবাক হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাইজান, ভাবি, আপনারা হঠাৎ আমাদের বাড়িতে? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আপনারা বসুন, আমি এক্ষুনি আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করছি। আরে আরে ভাবি, কি করছেন? এত তাড়াহুড়া করবেন না, আমরা এখন কিছু খাবো না। শুনলাম আলিয়ার নাকি ভীষণ জ্বর হয়েছে। হ্যাঁ গো ভাবি, শীতের কারণে মেয়েটার ভীষণ জ্বর হয়েছে। এরপর করিম সাহেব তার হাতের শপিং ব্যাগগুলো তাদের দেখে এগিয়ে দিলেন। ভাইজান, এই শপিং ব্যাগে কি আছে? এই ব্যাগগুলোতে আলেয়ার জন্য কিছু শীতের পোশাক আছে, আর আমি এখানে একটা কাজে এসেছিলাম। কি কাজ ভাইজান? আসলে আমার কোম্পানিতে একজন লোক দরকার, এই যেমন ছোটখাটো কাজ দেখাশোনা করবার জন্য। আসলে আমি তেমন বিশ্বস্ত লোক পাচ্ছিলাম না, আর আজ শুনলাম আপনি যে কারখানায় কাজ করতেন সেটা নাকি বন্ধ হয়ে গেছে। তাই আপনার কাছে আসলাম একটা প্রস্তাব নিয়ে। আপনি কি আমার কোম্পানিতে কাজ করবেন নাকি? তাহলে দুই ভাই মিলে একটা কোম্পানিতে কাজ করলাম, ভালো হতো না? আলহামদুলিল্লাহ, আপনি সত্যি বলছেন ভাইজান? আপনি যে কত বড় উপকার করলেন তা বলে বোঝাতে পারবো না। আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারের একটা ব্যবস্থা হয়ে গেল। মেয়েটার একটা শীতের পোশাক কিনে দিতে পারছিলাম না, আর আপনি ফেরেশতার মতো চলে এলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাতে হবে না ভাইজান, আমাদের জন্য দোয়া করবেন। আর আলেয়া তো আমার মেয়ের মতোই, তাই না? তাই আমাদেরও তো কিছু দায়িত্ব আছে নাকি? যাক সে কথা, ওই শপিং ব্যাগে আলেয়ার জন্য কিছু জ্বরের ঔষধও আছে, সেখানে প্রেসক্রিপশনে লেখা আছে কিভাবে ওষুধ খেতে হবে। আজ তবে আমরা আসি ভাইজান। আলিয়া, তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো, কেমন?
তারপর আমরা একসাথে খেলবো। আর জানো, আব্বুজান আমার আর তোমার জন্য একই ধরনের শীতের পোশাক এনেছে। ঠিক আছে আয়েশা, আমার জন্য দোয়া করবে। ফি আমানিল্লাহ। চাচি, চাচা, আজ তবে আমরা আসি। ঠিক আছে মা, আবার এসো। ভাইজান, ভাবি, আপনারা কিন্তু আবার আসবেন। ইনশাআল্লাহ। ভালো থাকবেন ভাবি, আর আলেয়ার দেখাশোনা করবেন। এই বলে আয়েশারা সেখান থেকে চলে গেল। দেখেছো রাবেয়া, আল্লাহ তাআলা কখনো তার বান্দাদেরকে কষ্টে রাখেন না। তিনি কোনো না কোনো ভাবে তার রহমতের দ্বারা তার বান্দাদের কষ্ট দূর করে দেন। আলহামদুলিল্লাহ।